আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আপনাদেরকে ক্যান্সার আনসার লাইভে স্বাগতম। আজকে ক্যান্সার আনসার লাইভের যে বিষয় সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের টপিকস হচ্ছে ক্যান্সার রোগীর অন্যান্য রোগ নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী উত্তর দেওয়ার। একই সাথে আপনারা নিজ নিজ প্রোফাইলে আজকের এই লাইভটি শেয়ার করার মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের এই লাইভটি পৌঁছানোর সুযোগ করে দিবেন সে প্রত্যাশা রাখি। তো চলুন শুরু করা যাক। ক্যান্সার রোগীর অন্যান্য রোগ কেন গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমি কেস সিনারিও দিয়ে শুরু করি। একজন পেশেন্ট আমি দেখলাম, যেটা আমরা সচরাচরই আমরা দেখে থাকি। আমার সামনে খুব রিসেন্ট একটি এক্সপেরিয়েন্স যে তিনি স্তন ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন। স্তন ক্যান্সারের চিকিৎসা নিয়ে তিনি চিকিৎসা সম্পন্ন করেছেন, নিয়মিত ফলো আপ করতেছেন এবং ফলো আপে তিনি কিন্তু ভালো আছেন। হঠাৎ করে তার বুকে ব্যথা হলো। বুকে ব্যথা হয়ে তিনি হসপিটালে ভর্তি হলেন। শ্বাস প্রশ্বাস সে কষ্ট হচ্ছিল, তিনি হসপিটালে ভর্তি হলেন, চিকিৎসা নিচ্ছেন। এরপরে তার দেখা গেল যে তার ডায়াবেটিস অনেক বেশি, ডায়াবেটিস 24, এবং দেখা যায় যে খালি পেটেই তার ডায়াবেটিস 12 থাকে এবং তার ইসিজি করে দেখা গেল যে ইসিজিতেও চেঞ্জ আছে, অর্থাৎ তার কার্ডিয়াক ডিজিজও আছে। তো প্রিয় দর্শক, আমি যদি আপনি বলি যে এই মানুষটা তিনি ডায়াবেটিস এবং হার্টের সমস্যার যথাযথ চিকিৎসা না করার কারণে আজকে তার এই অসুস্থতা, তার হাসপাতালে ভর্তি হওয়া এবং চিকিৎসা নেওয়া। তিনি কিন্তু তার ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন এবং ক্যান্সার থেকে তিনি কয়েক বছর যাবৎ তিনি চিকিৎসা নিচ্ছেন, ফলো আপে আছেন। ক্যান্সারে তার কোনো সমস্যা নেই, কিন্তু তিনি অন্যান্য সমস্যার কারণে তিনি কিন্তু আজকে হসপিটালাইজড এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তো এই ঘটনাটি আসলে আমাদের খুবই কমন একটি এক্সপেরিয়েন্স যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রে ততটা মনোযোগী হন না বা ততটা গুরুত্ব দেন না, বা পরিবারের লোকজন সেটা গুরুত্ব দিতে চায় না। তো আসলেই কি এটা অগুরুত্বপূর্ণ? না, এটা আরও অন্যান্য রোগের থেকে, মানে অন্যান্য কোনো, মানে যাদের ক্যান্সার নেই তাদের ডায়াবেটিস বা অন্যান্য রোগ নিয়ন্ত্রণ যত গুরুত্বপূর্ণ, তার থেকে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যার ডায়াবেটিস আছে, যার হার্টের সমস্যা আছে বা অন্যান্য রোগ রয়েছে, তার ক্ষেত্রে রোগটা নিয়ন্ত্রণ আরও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? এর কারণ হচ্ছে যে ক্যান্সার এমনি ইমিউনো কম্প্রোমাইজড একটি স্টেট। যাদের ক্যান্সার হয় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের থেকে কম থাকে। তো তাদের ক্ষেত্রে ওই রোগগুলো আরও বেড়ে যাওয়ার বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য তাদের এটা নিয়ন্ত্রণ আরও স্ট্রিক্টলি করতে হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কি দেখা যায়? আমার দেশে দেখা যায় যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, তার যদি অন্য কোনো রোগ হয়, অন্য কোনো জায়গায় সে চিকিৎসা নিতে চায়, তার পরিবার, প্রথমত তার পরিবার এবং দ্বিতীয়ত সে যেখানে যাবে, মানে সব জায়গায় তিনি একটি নেগেটিভ কাউন্সিলিংয়ের শিকার হন যে তার তো ক্যান্সারই আছে, ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণ করে কি লাভ, তার তো ক্যান্সারই আছে, তার হার্টের রোগের এত বাজ বিচার করে কি লাভ। কিন্তু প্রকৃত কথা হচ্ছে যে তার যদি ক্যান্সার থাকে, তার ক্যান্সার আছে, এজন্য তার অন্যান্য রোগগুলো নিয়ন্ত্রণ অন্যদের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি আরেকটি রোগের উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া রোগটি এই ইনফেকশনের মাধ্যমে হয়, ফুসফুসে ইনফেকশন হয়। তো অন্যান্য সাধারণ মানুষের তুলনায় বা অল্প বয়সী মানুষের তুলনায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বা বেশি বয়সী একজন মানুষ, তার ক্ষেত্রে এটি কিন্তু ক্যান্সারের থেকেও অনেক বেশি ভয়ানক। তো আমরা যদি কারো কাশি, শ্বাসকষ্ট
এইগুলো জ্বর এগুলো যদি থাকে, যেগুলো নিউমোনিয়ার লক্ষণ, অন্যান্য অন্যান্য রোগের থেকে অন্যান্য যাদের ক্যান্সার নেই তাদের তুলনায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি আরও বেশি ঝুঁকিপূর্ণ এই রোগগুলোর দ্বারা। তো আমরা যদি এই শীতের মধ্যে যারা নিউমোনিয়ার ঝুঁকিতে রয়েছেন, দেখা যাচ্ছে যে অনেকে আছেন শীতের কাপড় চোপড় ঠিক মতো পরেন না, বাইরে ঘোরাফেরা করেন, ক্যান্সার নিয়ে তিনি ভালো আছেন, তো ঠান্ডা লাগান, বিভিন্নভাবে তার শরীরে ঠান্ডা লাগে, তো সে সকল মানুষের ক্ষেত্রে এই নিউমোনিয়াটা কিন্তু জীবনঘাতী রোগ হতে পারে। এবং অবশ্য সেটাই সেরকম উদাহরণ আমরা কিন্তু দেখছি। এবার শীতটা আপনারা দেখেন যে এবার কিন্তু শীতে অনেক বেশি ঠান্ডা, তো যার কারণে দেখা যায় গ্রামে গঞ্জে ঠান্ডার পরিমাণ আরও বেশি। এবং গ্রামে আপনি যে ঘরে থাকেন টিনের চালা অনেক সময় থাকে, বা গ্রামের বাড়িগুলোতে দরজা জানলার মাঝেও অনেক ফাঁক থাকে, যার কারণে কিন্তু বাতাস ঢুকে, এবং এই বাতাস ঢুকে কিন্তু নিউমোনিয়া হয়। এবং এই তারা অনেক সময় ঠান্ডা পানি ব্যবহার করে, হাতে পায়ে মোজা ব্যবহার করে না, শীতের কাপড় ঠিক মতো পরে না, যার কারণে তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা ঠিকমতো জামা কাপড়, শীতের কাপড় পরবেন, শীত থেকে প্রোটেকশনে থাকবেন, এবং নিউমোনিয়া যদি হয়েও যায় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রয়োজনে ভর্তি হয়ে ভালো অ্যান্টিবায়োটিক এবং ভালো চিকিৎসা গ্রহণ করে আপনাকে নিউমোনিয়া থেকে বাঁচতে হবে। তো প্রিয় দর্শক, আমি আসলে আজকের এপিসোডটা আমি আসলে বোঝাতে চেয়েছি যে ক্যান্সার রোগীরা সবসময় ক্যান্সারের কারণে খারাপ হয়ে যাবে ব্যাপারটা তা নয়। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা কিন্তু অন্যান্য রোগেও ভালো খারাপ হয়ে যেতে পারে, অন্যান্য রোগেও মৃত্যুর মুখোমুখি হয়ে যেতে পারে। তো অতএব একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্যান্য রোগ নিয়ন্ত্রণ করা, এটা একজন সাধারণ রোগীর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা সতর্ক থাকব, ক্যান্সার হয়েছে দেখে শুধু ক্যান্সারের ডাক্তারের পরামর্শ মতো চললাম, ব্যাপারটি তা নয়। তার অন্যান্য রোগ থাকলে অবশ্যই তার যথাযথ চিকিৎসা করতে হবে, এবং অবশ্যই সেই রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ মতো চলতে হবে, তাহলে তিনি সুস্থ থাকতে পারবেন। তো আমাদের সাথে কয়েকজন কমেন্ট করেছেন। একজন বলেছেন যে হ্যাঁ সোহেল রানা, ক্যান্সার কেমোথেরাপি ব্যতীত কোনো চিকিৎসা আছে কি? ঘরোয়াভাবে ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার কোনো পরামর্শ আছে কি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্বপ্নের পৃথিবী তিনি ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। সাদ্দাম হোসেন ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। তো সোহেল রানার উদ্দেশ্যে যে আপনি যে প্রশ্নটা করেছেন, তো এখানে ক্যান্সারে কেমোথেরাপি ব্যতীত অবশ্যই অনেক ধরনের চিকিৎসা আছে। ক্যান্সার তো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এবং সেখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ চিকিৎসা পদ্ধতি রয়েছে বর্তমানে। তো ওই চিকিৎসা পদ্ধতি যার ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় এবং সেই অনুযায়ী দেওয়া হয়। এবং ঘরোয়াভাবে ক্যান্সার মুক্তির কোনো পরামর্শ আছে কি? ঘরোয়াভাবে ক্যান্সার মুক্তি বলতে ক্যান্সার হচ্ছে একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং অনেক ধরনের ক্যান্সার রয়েছে যেটা প্রতিরোধ করা যায়। তো হচ্ছে সেই প্রতিরোধগুলো আমরা কখন করতে পারবো? যখন আমরা জানতে পারবো যে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনগুলো কী। অধিকাংশ ক্যান্সারই স্ক্রিনিং করা যায়। আপনার যদি সন্দেহ হয় যে আমার পরিবারে এই ক্যান্সার আছে বা আমার ক্যান্সার আছে কি না, সেই ঝুঁকিটা আমি আগে পরিমাপ করি বা আমি সেই বিষয়টা আমি জানি, তাহলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন, এবং সেখানে আপনি আপনার বা আপনার পরিবারে কোনো রিস্ক আছে কি না সেটা জেনে আপনি স্ক্রিনিং পদ্ধতিতে স্ক্রিনিং যদি করেন, ক্যান্সার স্ক্রিনিং করেন, তাহলে আপনি হয়তো ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারবেন, ক্যান্সার প্রতিরোধ এবং নিরাময় করা সম্ভব হবে। মোহাম্মদ ফজল রাব্বি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা আজকে ক্যান্সার আনসার লাইভে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা নিজে শুনেছেন, আপনারা এই বিষয়টি, এই সচেতনতার ব্যাপারটি আপনার অন্যদের কাছে পৌঁছে দিবেন, আশেপাশে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি থাকলে তাদেরকে পৌঁছায় দিবেন, এই প্রত্যাশা নিয়ে আগামী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।